আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারিদ নামক এক দুষ্ট জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ চলাকালীন সময়ে তার উপর আক্রমণ করতে চাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদমাশ জিনকে এক কঠিন শাস্তি দেন। আমাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আছে 10 প্রকার জিনের ভূমিকা। এদের পরিচয় আজ আমি আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, ওলামায়ে কেরামগণ এই 10 প্রকার জিনের ব্যাপারে সকলকেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এদের সম্বন্ধে আপনার জানা উচিত, কেননা এদের মধ্যে সকলেই যেমন খারাপ নয়, একইভাবে এদের অধিকাংশই ভালো নয়। এদের কিছু কিছু গ্রুপ এত ভয়ঙ্কর লেভেলের খারাপ যে এরা নারীদের উপর ভর করে, এমনকি মানুষের সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করতে পারে। এদের কারো কারো ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে হাদিসে বর্ণনা দিয়েছেন। আবার এই জিনদের একটা গ্রুপ কিন্তু রানী বিলকিসের সিংহাসনকে উড়িয়ে এনে সুলাইমান আলাইহিস সালামের সামনে রেখেছিল। কাজেই এই জিনদের সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা রাখা উচিত, যাতে আমরা এদের মুখোমুখি হলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি। আমাদের তালিকায় থাকা জিনগুলো হল: প্রথম, শয়তান। আপনাদেরকে জানিয়ে রাখি যে জিনদের মধ্যে সবচেয়ে বড় গ্রুপের নাম হচ্ছে আজাজিল। এই আজাজিল উপাধিটা ইবলিশকে দেওয়া হয়েছিল যখন সে আল্লাহর হুকুমের নাফরমানি করেছিল আর আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করেছিল। এই জিনদেরকে কোরআনুল কারীমে ইবলিশ তথা শয়তান নামে বলা হয়েছে। এর মানে হলো আল্লাহর রহমত থেকে বিতাড়িত এবং নাফরমান। প্রথমত, আজাজিল অনেক নেক এবং পরহেজগার জিন ছিল। সে এত বেশি ইবাদত করেছিল যে তাকে ফেরেশতাদের সমান মর্যাদা দেয়া হয়েছিল। কিন্তু আমরা জানি শুধুমাত্র অহংকারের বশবর্তী হওয়ার কারণে সে সেই সম্মানের আসন থেকে বিতাড়িত হয়েছে এবং মানুষদের পাশাপাশি দুনিয়াতে তাকেও নিক্ষেপ করা হয়েছে অভিশাপের সাথে, আর মানুষকে নিক্ষেপ করা হয়েছে আল্লাহ তাআলার ক্ষমার সাথে। সুবহানাল্লাহ। তাই কিয়ামত পর্যন্ত এই জিন টিকে থাকবে অভিশাপের সাথে, আর মানুষ টিকে থাকবে আল্লাহর ভালোবাসা ও ক্ষমা নিয়ে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আছে জান্নান। জিনদের মধ্যে সবচেয়ে প্রাচীন গ্রুপকে জান্নান বলা হয়। কেননা এই জমিনে হযরত আদম আলাইহিসসালাম আসার পূর্বে জান্নানরাই বসবাস করত। মানুষেরও কোটি কোটি বছর পূর্বে জান্নানদেরকে সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলা। যেমনভাবে মানুষদের মধ্যে হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন, ঠিক এমনিভাবে জিনদের মধ্যে জান্নানকে সবার আগে সৃষ্টি করেছিলেন। জান্নানকে নেক জিনদের বাদশা বলা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রুপকে আসমান এবং জমিনের শাসক বানিয়েছিলেন, আর তার সঙ্গে সঙ্গে এদেরকে অন্যান্য জিনদের দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু যখন জান্নান এই জমিনের উপর ফিতনা, ফাসাদ এবং হত্যাযজ্ঞ চালানো শুরু করল, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামের নেতৃত্বে একটি ফেরেশতাদের জামাতকে পাঠালেন, এবং ফেরেশতাদের এই জামাত কিছু জিনকে হত্যা করেছিল এবং কিছু জিনদেরকে বন্দী করে নিয়ে এসেছিল। কিন্তু বাদবাকি যারা বেঁচে ছিল তারা সমুদ্র এবং জঙ্গলে চলে যায়, আর এমনিভাবে জমিন থেকে এই শক্তিশালী গ্রুপ জান্নান একেবারে বিলুপ্ত হয়ে যায়। 3 নম্বরে আছে ইফরিত। আরবি ভাষাতে ইফরিতের আরেকটি শব্দ হচ্ছে খোপ, আর এরা জিনদের মধ্যে ভীষণ শক্তিশালী এবং চালাক হয়ে থাকে, কেননা তারা শারীরিক দিক থেকে খুবই শক্তিশালী এবং উদ্ধত। আর এই গ্রুপকে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের বাধ্য বানিয়ে দিয়েছিলেন। আর এদেরই কয়েকজন আল্লাহর নবী সুলাইমানের নির্দেশে প্রচুর পরিশ্রম করত, কেননা সুলাইমান নবী এদের অবাধ্যতার কারণে শাস্তিস্বরূপ এদেরকে অনেক ভারী কাজ দিয়ে থাকতেন। এই জিনরাই সবচেয়ে কঠিন কাজ তথা হাইকেলে সুলাইমান নির্মাণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে অনেক শক্তি দিয়েছিলেন, কিন্তু অবাধ্য হওয়ার কারণে তারা সুলাইমানের অনেক বেশি শাস্তির সম্মুখীন হয়েছিল। এমনকি এরাই রানী বিলকিসের সিংহাসনকে উড়িয়ে এনে সুলাইমান নবীর সামনে রেখেছিল। এই জিনেরা মাটির উপরে বসবাস করতে পছন্দ করে না, এরা মাটির নিচে বসবাস করে থাকে। বেশিরভাগ সময় এই জিনদেরকে গরম বালিময় উত্তপ্ত মরুভূমিতে পাওয়া যায়। এছাড়াও এই গ্রুপের জিনেরা প্রথম দিকে প্রথম আসমান পর্যন্ত উড়ে যেতে পারত এবং সেখানে গিয়ে ফেরেশতাদের কিছু কথা কান দিয়ে শুনত। তারপর পুনরায় পৃথিবীতে ফিরে এসে তারা জ্যোতিষী এবং তান্ত্রিকদেরকে খবর দিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের পর যখন কোরআন নাজিল হয়, তখন কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনদের একটা স্পেসিফিক সীমা নির্ধারণ করে দেন, এবং কোরআনেও এই আয়াতটি এসেছে। সেই আয়াতে সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলেন, হে জিন এবং মানুষ সকল, তোমরা আসমানের একটা সুস্পষ্ট সীমা রাখা অতিক্রম করতে পারবে না। এবং এই আয়াতটি নাজিল হওয়ার পর থেকে সেই জিনেরা আসমানের নির্দিষ্ট সীমানা পার হতে পারত না, এর আগে আরেকটু বেশি পর্যন্ত যেতে পারত। এবং যখন তারা প্রথম আসমান পর্যন্ত যেতে পারত, তখন আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা তাদের উপর আগুনের গোলা নিক্ষেপ করত। 4 নম্বরে আছে কারিন। কারিন জিনদের মধ্যে সেই গ্রুপ যারা সবসময় মানুষের সঙ্গেই থাকে। কোনো মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই কারিন জিন তার সাথেই লেগে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারিন জিন সম্বন্ধে স্পষ্ট হাদিসে বর্ণনা দিয়েছেন। এদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা আপনার সম্পর্কে সকল কিছু জানে। আল্লাহ রাব্বুল আলামিন থেকে বেশি নয়, কিন্তু আপনার সাথে দিন জীবনের অনেক তথ্যই এরা জানে, এবং মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা তথা যে কোনো বিষয়ে সন্দেহ প্রবেশ করিয়ে দিতে পারে। পৃথিবীর প্রত্যেকটি মানুষের সাথে এক একটি কারিন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রত্যেকের সঙ্গে এক একজন যমজ কারিন রয়েছে। তখন সাহাবায়ে কেরামগণ বলেন, হে আল্লাহর রাসূল, তাহলে কি আপনার সঙ্গেও আছে?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার সঙ্গেও আছে, কিন্তু আমি তাকে মুসলমান বানিয়ে ফেলেছি, সেজন্য সে আমাকে ভালো জিনিস ছাড়া অন্য খারাপ বিষয়ের উপদেশ দেয় না। কিন্তু আল্লাহর রাসূলের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারীন তার সামনে একবার আত্মপ্রকাশ করল, আর আব্দুল্লাহ ইবনে মাসউদের কারীন হুবহু তার মতোই ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুই কে? তখন সে বলল, আমি আপনার যমজ কারীন। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুই এত দুর্বল এবং কমজোরি কেন? তখন সে বলল, আপনার নেক আমল আমাকে দুর্বল বানিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, মনে রাখবেন, পৃথিবীতে যত মানুষ প্রতিটা বিষয়ে সন্দেহ পোষণ করে, এমনকি পরিবারের সদস্যদের উপর সন্দেহ পোষণ করে, অর্থাৎ যাদের হৃদয়ে সন্দেহ প্রবণতা বেশি, বুঝতে হবে তাদের কারীন তত বেশি স্ট্রং। এই কারীনের কাজ হচ্ছে পরিচ্ছন্ন এবং ভালো যে কোনো প্রকার কর্মকাণ্ডের মধ্যে সে আপনার ভিতরে সন্দেহ ঢুকিয়ে দিবে। এমনকি স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার মধ্যেও এই মাঝে মাঝে সন্দেহ ঢুকিয়ে দিয়ে পারিবারিক সংকট এবং সংঘাত সৃষ্টি করে। 5 নম্বরে আছে মারিদ। মারিদ জিন ভীষণ অহংকারী এবং অবাধ্য। অনেক ওলামায়ে কেরামগণ বলেন, কোনো মানুষের মধ্যে দাম্ভিকতা এবং অহংকার প্রকাশ পেলে বুঝতে হবে সে মারিদের খপ্পরে পড়েছে। এই গ্রুপ আল্লাহ তাআলার অনেক বেশি নাফরমান এবং গুনাহগার হয়ে আছে। মারিদ নামক এই গ্রুপে মুসলমানদের সংখ্যা খুবই কম, অর্থাৎ মারিদ গ্রুপের জিনদের মধ্যে 2-1 জন ব্যতীত আর সবাই পথভ্রষ্ট। এই মারিদ গ্রুপের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা অনেক বেশি পরিমাণে হায়াত পেয়ে থাকে। অনেক উলামায়ে কেরাম এবং ইসলামিক বই থেকে জানা যায় এই গ্রুপের 2-1 জন ভালো জিন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, এর কেউ কেউ হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এই জিনেরা মানুষের সঙ্গে ভীষণ বিদ্বেষ রেখে থাকে। এরা কিতাব পড়তে পারে, তাই এদের মধ্যে কিছু এলেম আছে, তাই যারা ভালো তারা জ্ঞানী হয়ে থাকে, আর যারা খারাপ তারা খুবই খারাপ। এই গ্রুপের একটি জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজের সময় আক্রমণ করতে চায়, কেননা সে তার আরেক সঙ্গী জিনের সাথে বড়াই করে বলেছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজ চলাকালীন সময় আক্রমণ করতে পারবো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদমাশ জিনকে মসজিদের মিনারের সঙ্গে বেঁধে রাখেন। 6 নম্বরে আছে হিন। আপনাদেরকে জানিয়ে রাখি, হিন জিনদের এমন একটি গ্রুপ যাদেরকে বিষাক্ত আগুনের ফুলকি বা গোলা থেকে তৈরি করা হয়েছে। এই গ্রুপের মধ্যে কিছু মুসলিম থাকে, আবার কিছু অমুসলিমও হয়ে থাকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্বে এই পৃথিবীতে যখন জিনদের বসবাস ছিল এবং শয়তান জিন যখন পৃথিবীতে উৎপাত সৃষ্টি করছিল, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন জিনদেরকে বিনাশ করে দেওয়ার জন্য। সেই ফেরেশতা বাহিনীর সাথে হিন জিনদেরকেও পাঠিয়েছিলেন, যাতে তারা ফেরেশতাদের সাথে হাতে হাত মিলিয়ে দুষ্ট জিনদের ধ্বংস করতে পারে। এবং এই হিন জিনরা ফেরেশতাদের সাথে হাতে হাত মিলিয়ে আল্লাহর পক্ষে যুদ্ধ করেছিল। আর এই গ্রুপের অমুসলিম জিনেরা ইবলিশের সঙ্গে যুক্ত আছে এখন পর্যন্ত, কেননা ইবলিশও কিন্তু একসময় এই গ্রুপের লিডারই ছিল যখন সে ভালো ছিল। তো যাই হোক, বর্তমানে যারা ইবলিশের সাথে যুক্ত রয়েছে এই গ্রুপের, তারা খারাপ কাজের আঞ্জাম দেয়, আর যারা ভালো রয়েছে তারা মানুষের কল্যাণ করার চেষ্টা করে। 7 নম্বরে আছে হাতিব জিন। হাতিব জিনদের সেই দল যারা প্রকাশ্যে কখনোই আসে না, এমনকি কোনো কিছু শুনতেও আসে না, কিন্তু এদের ব্যাপারে বিশেষ কথা হলো তারা বিভিন্ন ধরনের আওয়াজ বের করতে খুবই পারদর্শী। এরা এমন ধরনের আওয়াজ বের করে থাকে যেগুলো আপনাদের খুব কাছের বা চেনা পরিচিত মনে হয়, যেমন কি আপনার নিকট আত্মীয়, পরিবারের কেউ বা বন্ধু বান্ধবদের আওয়াজ। আপনি ঘুমাচ্ছেন, হঠাৎ করে শুনতে পেলেন নিকট কারো আওয়াজ। তো ভয় পাওয়ার কারণ নেই, এরা শুধু এতটুকুই করতে পারে, কিন্তু আপনার কাছে এসে আপনার ক্ষতি করার কোনো ক্ষমতা এদেরকে আল্লাহ পাক দেননি। মনে রাখবেন, মানুষ সৃষ্টির সেরা জীব। এরা বসবাস করে খোলা ময়দানে এবং মাঝে মাঝে জঙ্গলেও এদেরকে খুঁজে পাওয়া যায়। 8 নম্বরে আছে ঘোল। এরা জিনদের সেই দল যাদেরকে সবসময় কবরস্থানে পাওয়া যায়। এরা কবর থেকে মৃত মানুষের হাড় এবং গোশত বের করে খেয়ে থাকে। এরা সুযোগ পেলে মুমূর্ষু মানুষদের অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে নেয়। এরা এমন কবরস্থানে বসবাস করে যে কবরগুলো খুবই পুরনো এবং যে কবরগুলোকে তেমন যত্ন করা হয় না। এরা শুধুমাত্র রাতের বেলায় বের হয়ে থাকে এবং রাতে যারা সফর করে এদের কারো কারো সাথে দেখা দেয়। এরা মুসাফির ব্যক্তিকে রাস্তা থেকে পথভ্রষ্ট করে দেয়। ঘল নামক এই জিনেরা নিজেদের রূপ পরিবর্তন করতে খুবই পারদর্শী। এরা কখনো মানুষদের সামনে সাপের আকৃতি অথবা কুকুরের রূপ নিয়ে দাঁড়িয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে নারী অথবা ছোট বাচ্চাদের রূপও ধারণ করতে পারে। এদের ব্যাপারে একটা কথা হচ্ছে এবং কারো সঙ্গে বন্ধুত্ব করে না। 9 নম্বরে আছে সিলাত। এই জাতের জিনেরা এমন একটি গ্রুপ যারা বেশিরভাগ সময় নারীদের উপর ভর করে থাকে। এই সিলাত নামক দলটি এমন একটি দল যারা অনেক বুদ্ধিমান ও অভিজ্ঞ হয়ে থাকে, কেননা তারা নিজের আকৃতি খুব সহজেই এবং খুব দ্রুত পরিবর্তন করতে পারে। এরা অনেক রূপ ধারণ করতে পারে এবং বেশিরভাগ সময় তারা সুন্দরী নারীদের রূপ ধারণ করে থাকে, যাতে করে দিনদারদেরকে পথভ্রষ্ট করতে পারে। কোনো যুবক যদি ঘুমের মধ্যে সুন্দরী নারীকে স্বপ্ন দেখে অথবা কোনো অশ্লীল দৃশ্য দেখে, মনে রাখবেন এর পেছনে সিলাত জিনের প্রভাব আছে। সাধারণত সূরা নাস এবং ফালাক এরা সহ্য করতে পারে না। এই 2টি সূরা পড়া মাত্রই এরা খুব দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।
উলামায়ে কেরামদের মতে এরা অনেক ক্ষেত্রে সুন্দরী নারীদের রূপ ধরে এসে মানুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা চালায়। 10 নম্বরে আছে নাসনাস। এদের শরীরে একটি চোখ থাকে। এরা এক পায়ে চলাফেরা করে একটি হাত, একটি কান এবং একটি পা হয়ে থাকে। মনে হয় যেন মানুষের মধ্য থেকে কাউকে চিরে দেওয়া হয়েছে, কিন্তু ওই একটি পা হওয়া সত্ত্বেও এরা খুব দ্রুত গতিতে চলতে পারে। এই মাখলুকেরা বেশিরভাগ সময় পানিতে চলাফেরা করে, কিন্তু কিছু কিছু সময় পানি থেকে বাইরে বের হয়ে এসে এরা মানুষের সঙ্গে কথাও বলে। আর যদি এরা কোনো মানুষকে কাবু করে ফেলতে পারে তাহলে তাকে হত্যা পর্যন্ত করতে পারে। তবে আল্লাহর হুকুম ব্যতীত জিনদের কেউই কোনো মানুষকে হত্যা করার সক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিনদের ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন। ওমা তৌফিক ইল্লা